আসসালামু আলাইকুম। আমি অনেকগুলো এসএমএস রিসিভ করেছি আপনাদের কাছ থেকে। অনেকে অনেক কমেন্ট করেছেন যে আইএলটিএস এর জন্য রমজান মাসের একটা রুটিন দেওয়া উচিত, কীভাবে রমাদানে পড়া দরকার সেটা নিয়ে। সো আমি আজকে আপনাদের একটা আইএলটিএস স্টাডি রুটিন দিচ্ছি, সেটা শুধুমাত্র রমাদান মাসের জন্য। আর তার আগে কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে যদি আপনি অন্য রিলিজিয়াসের থাকেন, সেটা হতে পারে হিন্দু রিলিজিয়াস বা অন্য কোনো রিলিজিয়াসের, তাহলে আপনি যেটা করবেন, আপনি এই যে থাম্বনেল দেয়া ভিডিওটা আছে আমার, ওইটা দেখে নেবেন, ওইটা হচ্ছে আপনাদের জন্য। আর যারা রামাদান মাসে পরীক্ষা দিবেন, রামাদানের 22 তারিখ, মার্চের 22 তারিখ একটা এক্সাম আছে, 23 তারিখ একটা এক্সাম আছে, এবং ঈদের পরপরই যারা পরীক্ষা দিতে যাচ্ছেন বাট এখনই নিজেকে প্রিপেয়ার করতে চাচ্ছেন, তাদের জন্য এই রুটিনটা ভালো করে রুটিনটা দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন যাতে রুটিনটা লিখে নিতে পারেন। আমি আস্তে আস্তে করে বলে যাচ্ছি, যেটা আপনাদের কাজে দিবে। সবচেয়ে প্রথম যে বিষয়টা হচ্ছে, আমি 2-1টা দিন, হয়তো অনেকে মন খারাপ করতে পারেন যে কেন এত তাড়াতাড়ি দিলাম না, আসলে 2-1টা দিন ভালো করে এগুলো নিয়ে রিসার্চ করছি, তারপরে দেখলাম যে কিভাবে দিলে ভালো হয়, আর এই জন্য একটু লেট হয়ে গেছে। সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সেহরির পর থেকে শুরু করতেছি। দেখেন, একটা বিষয় কি, আমরা যখন সেহরি করা শেষ হয়ে যাবে, সেহরির পরে আমাদের নামাজ আছে, সব কিছু শেষ করে ফজরের নামাজ শেষ করে 5টা 30 পর্যন্ত হয়ে যাবে। 5টা 30 থেকে আপনি, এর আগে আপনার নামাজ শেষ, আমাদের রুটিনটা শুরু হচ্ছে 5টা 30 থেকে। আপনি কি করবেন, 5টা 30 থেকে ভোর 6টা 30 পর্যন্ত লিসনিং একটা ফুল টেস্ট দিবেন। ক্লিয়ার? এখন কিভাবে ফুল টেস্ট দিবেন, আপনি একটা লিসনিং ফুল টেস্ট ক্যামব্রিজ থেকে দিতে পারেন। দেওয়ার পরে আপনি চেক করবেন আপনার কয়টা আনসার হয়েছে, কয়টা ভুল হয়েছে। আমরা জানি লিসনিং টেস্ট দিতে কত সময় লাগে, 1 ঘন্টা। সো লিসনিং টেস্ট দিতে আমরা জানি কি, লিসনিং টেস্ট দিতে লাগে 30 মিনিট, কিন্তু এখানে 1 ঘন্টা সময়, মানে 30 মিনিট আপনি ভালো করে টেস্টটা দিবেন, কোনগুলো হয়েছে না হয়েছে ওইটা দেখবেন। দেখার পরে বাকি 30 মিনিট যেগুলো হয় নাই ওইগুলো আবার রিপিট করবেন, তাহলে লিসনিংয়ে ভালো একটা স্কোর করবেন। এখন 6টা 30 থেকে আপনি 8টা 30 পর্যন্ত আপনি একটু ঘুমাইতে পারেন, কারণ ঘুমের একটা অভ্যাস থাকবে। আর লিসনিংটা প্রথম দেওয়ার কারণ হচ্ছে সকালবেলা এনভায়রনমেন্টটা একদম সাইলেন্ট থাকে, যেটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। তারপরে আপনি 6টা 30 থেকে 8টা 30, 2টা ঘন্টা আপনি একটু ঘুমান। আর ঘুম জিনিসটা রমজানে একটু কম ভালো, কারণ বরকতের মাস, ইবাদত করার মাস, পড়াশোনা কিন্তু একটা ইবাদত। আর তারপরে তো আমরা বাকিগুলো বলে দিচ্ছি। তারপরে ঘুম থেকে ওঠার পরে আপনি 9টা থেকে 10টা পর্যন্ত, সকালবেলা 9টা থেকে 10টা পর্যন্ত রাইটিং টাস্ক 1। ক্লিয়ার? একটা রাইটিং টাস্ক 1 লিখবেন। এখন আমি আগেই বলেছি, আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম রাইটিং টাস্ক 1 কীভাবে লেখা লাগে। তারপর আমি আবার বলছি, আপনি হুট করে রাইটিং লিখতে যাবেন না। মনে করেন আপনি লাইন গ্রাফ লিখতে চাচ্ছেন অথবা বার গ্রাফ লিখতে চাচ্ছেন। আপনি যদি লাইন গ্রাফ লিখেন অথবা বার গ্রাফ লিখেন, তাহলে আগে একটা লাইন গ্রাফ পড়বেন। পড়ার জন্য অনলাইনে হাজার হাজার ওয়েবসাইট আছে। আপনি সবচেয়ে বেস্ট ওয়েবসাইট হচ্ছে আইএলটিএস ব্লগ। আপনি গুগলে গিয়ে লিখলেই হবে আইএলটিএস ব্লগ রাইটিং টাস্ক 1 ব্যান্ড 7 or 7.5। এখান থেকে আপনি একটা লাইন গ্রাফ পড়বেন, অথবা অন্য কোনো ওয়েবসাইট থেকে একটা লাইন গ্রাফ পড়বেন। পড়ার পরে কিছু আইডিয়া নেবেন, ওরা কীভাবে সেন্টেন্স লিখে, কীভাবে ওরা একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফ কানেক্ট করে, বডি 1-এ ওরা কী লিখে, বডি 2-তে ওরা কী লিখে, ওভারঅলটা ওরা লেখার সিস্টেমটা কীরকম, আপনি কিছু আইডিয়া নেবেন। সবগুলো বোঝার দরকার নেই। প্রত্যেকটা রাইটিং থেকে যদি আপনি 2টা লাইনও বুঝতে পারেন, মাস শেষে কিন্তু আপনার 60টা লাইন আপনি বুঝতে পারতেছেন। সো বি কেয়ারফুল। আপনি প্রথমে 2টা লাইন গ্রাফ পড়বেন, তারপর একটা লাইন গ্রাফ লিখবেন। 2টা লাইন গ্রাফ পড়তে কত সময় লাগে? 10 থেকে 12 মিনিট অথবা 15 মিনিট। আমার বাকি আরও অনেক সময় বাকি রয়েছে, 35 মিনিট আমার হাতে বাকি। টাস্ক 1 লিখতে 35 মিনিট লাগে না। সো এইভাবে রাইটিং প্র্যাকটিস করবেন। এরপরে সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত, এই সময়টা অনেক ইম্পর্টেন্ট। আর এখানে আপনি যেটা করবেন, রিডিং টেস্ট দিবেন, এবং সেটা কোয়েশ্চেন টাইপ টেস্ট। ক্লিয়ার? আমি আমার আগের স্টাডি রুটিনটাও সেম কথা বলেছিলাম, রিডিং কোয়েশ্চেন টাইপ। কারণ রিডিং এমন একটা মডিউল যেখানে আসলে অনেক সহজ, পারলে অনেক সহজ, আর না পারলে অনেক কঠিন। রিডিংটা আপনার বোঝার বিষয়, আপনাকে বুঝতে হবে যে আমি কীভাবে রিডিং সলভ করব, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়াতে হবে। আর এই জন্য যখন আপনি কোয়েশ্চেন নিয়ে কাজ করবেন, কোয়েশ্চেন নিয়ে যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনার এই জায়গাতে আপনার অনেকটা ইমপ্রুভ করবেন। তার জন্য আপনি সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত রিডিং কোয়েশ্চেন টাইপ প্র্যাকটিস করবেন। চাইলে আজকে আপনি মনে করেন ক্যামব্রিজ 11 থেকে নোট কমপ্লিশন করলেন, পরের দিন আবার ক্যামব্রিজ 11 থেকে ওই সময়টাতে আপনি ট্রু ফলস নট গিভেন করেন, তারপরের দিন লিস্ট অফ হেডিং করেন, তারপরের দিন আপনি অন্য একটা কোয়েশ্চেন টাইপ প্র্যাকটিস করেন। এইভাবে প্র্যাকটিস করলে আপনি রিডিংয়ে অনেকটা ইমপ্রুভ করবেন। আমার 12:30 থেকে 2টার যে টাইমটা, ওকে, রিডিং কোয়েশ্চেনটা প্র্যাকটিস করার পরে আমি 12:30 থেকে 2টা পর্যন্ত, এটা আমার নামাজের টাইম, ফ্রেশ হওয়ার টাইম। আমরা নামাজের জন্য রেডি হব, ফ্রেশ হয়ে নেব নিজেকে। ওকে, 2টা থেকে 3টা পর্যন্ত স্পিকিং পার্ট 1 অ্যান্ড পার্ট 3 একসাথে প্র্যাকটিস করবেন।
দেখেন 2টা থেকে 3টা পর্যন্ত আমি জানি যদি বাসায় পড়াশোনা করেন বা মেসে পড়াশোনা করেন একটু চেঁচামেচি হয়তো থাকতে পারে, অনেকে আবার ঘুমাই যেতেও পারে। সো আপনি এখানে যেটা কাজ করবেন, আপনি স্পিকিং পার্ট 1 পার্ট 3 রেগুলার প্র্যাকটিস করবেন। দেখেন একটা মাসই তো পড়াশোনা, তাই না? একটা মাস যদি ভালো করে পড়াশোনা করতে পারেন একটা সুন্দর স্কোর আপনার চলে আসবে, আর একটা ভালো একটা স্কোর 7, 7.5 এমন একটা স্কোর আপনার লাইফ চেঞ্জ করে দিবে। সো একটু পরিশ্রম করে নেবেন। এখানে যেটা করবেন 2টা থেকে 3টা পর্যন্ত স্পিকিং পার্ট 1 আর পার্ট 3, জাস্ট রিড দ্য স্যাম্পল আনসার। নিজেকে কোয়েশ্চেন করবেন, নিজে আনসার দিবেন। একটা জিনিস মনে রাখবেন, মুখস্থ করবেন না, প্র্যাকটিস করার ট্রাই করবেন। যদি আপনি 50 থেকে 60টা কোয়েশ্চেন প্র্যাকটিস করেন, আপনি দেখবেন যে অটোমেটিকলি আপনার মাথায় আইডিয়াগুলো ঢুকতেছে। ওকে, ইউ ক্যান ইজিলি গ্যাদার দ্য ইনফরমেশন, সো দ্যাট ক্যান হেল্পফুল। এরপরে 3টা থেকে 4টা পর্যন্ত আপনি স্পিকিং পার্ট 1 and 3 প্র্যাকটিস করার পরে 3টা থেকে 4টা পর্যন্ত আপনি রিডিংয়ের ফুল টেস্ট একটা দিবেন। রিডিংয়ের একটা ফুল টেস্ট দিবেন। ফুল টেস্ট জিনিসটা দেখেন, ফুল টেস্ট মানে ফুল টেস্ট, 1 ঘন্টা মানে 1 ঘন্টা। এখানে নিজেকে ছাড় দিবেন না যে না আমি আরেকটু 5 মিনিট সময় নেই, 2টা কোয়েশ্চেন বাকি আছে, এরকম না। কারণ আপনি যখন মক টেস্ট দিবেন, পার্শিয়াল টেস্ট যখন দিবেন, আপনাকে কিন্তু ছাড় দেওয়া হবে না। সো বাসায় নিজেকে ট্রেন করবেন অ্যাজ আ ট্রেনার হিসাবে। সময় 1 ঘন্টার ভিতরে আপনি পারলে পারেন, নাইলে না, যা আনসার করছেন, এবং সেটা আপনি অবশ্যই চেক করবেন। ক্লিয়ার? এইটা ফুল টেস্ট দেওয়ার পরে 4টা থেকে 4:30 পর্যন্ত আসরের একটু আগের টাইমটা পড়াশোনার আর দরকার নাই, একটু নিজেকে রিল্যাক্স করেন। তবে হ্যাঁ, ওই যে বললাম রামাদান মাস তো, যারা মুসলিম রিলিজিয়াসের আছেন, আর রুটিনটাই হচ্ছে আপনাদের জন্য, আমরা যারা মুসলিম আছি তাদের জন্য। সো এখানে যেটা করতে পারেন, আপনি কোরআন তিলাওয়াত করতে পারেন 4টা থেকে 4:30 পর্যন্ত, আধা ঘন্টা আপনি যদি কোরআন তিলাওয়াত করেন, এটা আপনার জন্য ভালো, মন ফ্রেশ থাকবে। আর অবশ্যই দুনিয়া এবং আখিরাতের জন্য তো কিছু করা দরকার, তাই না? সো এটা আপনার কাজে লাগবে। তারপরে হচ্ছে 4:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আপনার ফ্রি টাইম। আপনার আসরের নামাজ আছে, একটু হাঁটাহুটি করেন, নিজেকে একটু টাইম দেন। যদি আপনি বাড়িতে থাকেন তাহলে আব্বু আম্মুকে হেল্প করতে পারেন ইফতার বানাইতে, আর নিজের মতো করে আপনি নিজেকে হেল্প করতে পারেন। আর ওই সময়টা তো রোজায় ধরে ফেলে, তাই না? অনেকের আবার মেজাজ কিটকিটে হয়ে যায়। সো আপনি যেখানে করতে পারেন, আপনি ওই সময়টাতে একটু নিজেকে টাইম দিতে পারেন, একটু শান্ত থাকতে পারেন। আর বুদ্ধিমান যদি হন তাহলে আপনি একটু কমন মিস্টেক দেখতে পারেন, কিছু স্পেলিং দেখতে পারেন, কিছু সিনোনিমস দেখতে পারেন, চাইলে কিছু আর্টিকেল পড়তে পারেন। বাট আমি বললাম তো ফ্রি। সন্ধ্যা 7টার পর থেকে একটু কষ্ট করতে হবে আপনাকে। সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত স্পিকিং পার্ট 2, ওকে, মানে কিউ কার্ড। সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত আপনি কিউ কার্ড প্র্যাকটিস করবেন। এই কিউ কার্ডগুলো আপনি এমনভাবে প্র্যাকটিস করবেন যাতে আপনার কোনো সমস্যা না হয়, আর সবগুলো যাতে লেটেস্ট কিউ কার্ড হয়। আই মিন 2024-এর লেটেস্ট কিউ কার্ড। এখন চলতেছে মার্চ মাস, তার মানে আমরা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাসের একটা কি থাকে, স্পিকিংয়ের একটা লেআউট থাকে, আপনি সেখান থেকে প্র্যাকটিস করতে পারেন। এখন বলতে পারেন যে কোথা থেকে প্র্যাকটিস করব। আই থিঙ্ক মাকার স্পিকিং পিডিএফ ইজ দ্য বেস্ট অপশন। আপনি মাকার স্পিকিং পড়তে পারেন, যদি বই কিনে নেন সেটাও ভালো। ইট টোটালি ডিপেন্ডস অন ইউ। এরপরে আপনি 8টা থেকে 10টা 30 পর্যন্ত আপনাদের তারাবির নামাজ আছে, অবশ্যই নামাজ মিস দেওয়া যাবে না, তারাবির নামাজ কমপ্লিট করবেন। আর নামাজ শেষে একটু চাইলে আপনি খাওয়া দাওয়া করতে পারেন, অথবা একটু রেস্ট নিয়ে 11টা থেকে 12টা পর্যন্ত ওই সময়টা রাইটিং টাস্ক 2 একটা লিখবেন, সেটা হতে পারে কীরকম, ওই যে আমি টাস্ক 1-এর মতোই যেটা বললাম, যে একটা টাস্ক 2 আগে পড়বেন, অথবা 2টা টাস্ক 2 পড়বেন, একটা টাস্ক 2 লিখবেন। লাইক ধরেন আমি আজকে অপিনিয়ন এসে লিখব, তাহলে আমি কি করতে পারি, আমি অপিনিয়ন এসে পড়তে পারি, 2টা অপিনিয়ন এসে পড়তে পারি, পড়ার পরে দেন আমি একটা অপিনিয়ন এসে লিখব। সেম আপনার প্রবলেম সলিউশন হতে পারে, আপনি 2টা প্রবলেম সলিউশন এসে আগে পড়েন, তারপরে একটা প্রবলেম সলিউশন এসে লিখেন। এইরকম যদি আপনি পড়াশোনা করতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন, আই থিঙ্ক ইউ ক্যান গেট আ গুড স্কোর ইনশাআল্লাহ। আর যদি রাত 12টার পরে যদি আপনার এনার্জি থাকে, তাহলে আপনি আপনার মতো করে যেই জায়গায় মনে হচ্ছে যে এই জায়গায় আমার একটু কম সময় দিয়ে দিয়েছি, বা এই মডিউলটা আমার একটু ফোকাস করা দরকার, আপনি করে নিতে পারেন। বাট রামাদানের জন্য এটাই হচ্ছে পারফেক্ট রুটিন। আই থিঙ্ক এটা পারফেক্ট একটা জিনিস, আর কিছু লাগবে না। আর হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, রেগুলার যদি আপনি 4টা মডিউল পড়াশোনা করতে পারেন, রেগুলার 4টা মডিউল পড়াশোনা করে নিজেকে একটু জিজ্ঞেস করবেন, আমি কি আজকে পড়াশোনা করছি, এটা কি ঠিক আছে, মানে আমার পড়াশোনাটা কি পারফেক্ট। যদি নিজে থেকে মনে হয় যে এটা পারফেক্ট, তাহলে পারফেক্ট। ক্লিয়ার? আর হ্যাঁ, যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের, বা যদি কোনো স্পেসিফিক কোনো মডিউল নিয়ে, স্পেসিফিক কোনো কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে যদি কোনো ভিডিও বানানো লাগে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা বানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।